হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ, জিএসএম রাজু অনলাইন মোবাইল রিপেয়ারে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নতুন একটা কাজ নিয়ে আসছি, যে এফআরপি বাইপাস স্যামসাং A20-র কীভাবে আপনি হাতে ফুললি বাইপাস করতে পারেন সে বিষয়ে বিস্তারিত ভিডিও। একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তা হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি সাবস্ক্রাইব করলে থ্যাংক ইউ সো মাচ। ফিরছি ইন্টোর পর। হ্যাঁ বন্ধুরা, দেখতে পারতেছি আমরা স্যামসাং A20-র এটা বাজারে লঞ্চ করছে নতুন সিকিউরিটি এফআরপি বাইপাস করতে হবে কিভাবে। তাহলে আমরা দেখে যাই, একই প্রসেস একটু ভিন্ন। যাই হোক, আমরা নেক্সট করলাম। 3G টেলিকমের নেটটা আমরা কানেক্ট করা আছে। জাস্ট আমরা লক প্রেস করতেছি, দেখতেছেন যে ট্রাই এগেইন ইন সেকেন্ড আপ ডাউন করতেছে। জাস্ট আমরা ব্যাকে চলে আসবো। জাস্ট আমরা অ্যাড নেটওয়ার্ক কানেক্ট করবো। অ্যাড নেটওয়ার্ক কানেক্ট করার পর যে কোনো একটা টাইপ করে আপনি জাস্ট প্রেস করে দেখবেন যে কোনো অপশান দেয়নি। না, এখানে কোনো অপশান দিচ্ছে না। কার্ড এবং কপি, এখানে কোনো অপশান নাই। বাইপাস করার কোনো অপশান নাই। জাস্ট আমরা ব্যাকে চলে যাব। পুনরায় আমরা পেছনে একদম ফার্স্ট লেভেলে চলে যাব, একেবারে ফার্স্ট। জাস্ট আমরা আবারও চেষ্টা করব। জাস্ট নেক্সট, আবার সেই একই প্রসেস। নেক্সট, যেহেতু আমাদের নেটটা একটু দুর্বল হয়ে গেছে, এজন্য আমি একটা ফোনের হটস্পট কানেক্ট করছি। আমাদের ওয়াইফাইটা চলে গেছে, এজন্য আমি ভিডিওটা কাট করে দিছি। জাস্ট ইউজ মাই গুগল অ্যাকাউন্ট, এটাই ক্লিক করতে হবে। তারপর জাস্ট আমরা ইমেল টাইপ করার জন্য কিবোর্ডটা আনার পর কিবোর্ডে একটা সেটিংস আছে, কিবোর্ডের উপরে অবশ্যই সেই সেটিংসে ক্লিক করতে হবে। জাস্ট এখানে কিবোর্ড লেআউট অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করার পর জাস্ট আমরা কে ট্যাব ফিডব্যাক, ভালোভাবে দেখা যাচ্ছে না, নিচেরটাই ক্লিক করবেন। হ্যাঁ, তারপর আমরা জাস্ট নিচে আসব, সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন। তারপরে অ্যান্সার অ্যান্ড ইনেবল কলসে যে আমরা অ্যান্সার অটোমেটিক্স ক্লিক করার পর জাস্ট দুইটা ফিঙ্গার দিয়ে 2 সেকেন্ড দেখাচ্ছে আর কাস্টমাইজেশন দেখাচ্ছে, ওইটাকে আমরা একসঙ্গে টাচ করব। এটা একসঙ্গে টাচ করলে হবে কি, আমরা যখন ফোনের কোনো অ্যাপসকে ডিলিট করতে গেলে যখন চাপ দিয়ে ধরে রাখি, ধরে রাখার পরে একটা নোটিফিকেশন বার আছে, আমাদের বলে যে ফোর্স স্টাফ ডিজেবল, অথবা যদি ফোনের ডিফল্ট হয় তাহলে ডিজেবল দেখাবে, আর যদি অন্য কোনো হয় তাহলে ডিলিট দেখাবে অথবা আনইনস্টল দেখাবে। সেরকম একটা পপ আপ আসবে, এই যে দেখতেই পারছেন পপ আপটা আসছে। এখন জাস্ট আমরা উপরের দিকে একটা সেটিংস নামে অপশান আছে, ওই যে সেটিংস দেখা যাচ্ছে, সেটিংসের আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা রেকর্ড কল, দেখতেই পারছেন আমার ক্যামেরাটায় প্রবলেম, এই জন্য রেকর্ড কলসে আমরা ক্লিক করার পর আমাদের গ্যালারির পপ আপটা চলে আসবে। জাস্ট আমরা একটা স্ক্রিনশট নিব, নেওয়ার পর জাস্ট স্ক্রিনশটের ফটোটা আমরা ভিউ করব। জাস্ট ভিউ করার পর এখানে একটা ভিউ করার পর অ্যালাও অপশান আসবে, এখানে নিচে অ্যালাও অপশান। আমার ক্যামেরাটা ফোকাস, অটো ফোকাস নেওয়ার কারণে ডিসপ্লে সাদা হয়ে যাচ্ছে, সরি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপর 3 ডট মেনুতে ক্লিক করার পর আমরা ডিটেলসে ক্লিক করবো। ডিটেলসে করার পরে এখানে লোকেশন অ্যাড করতে বলতেছে, নো লোকেশন ইনফরমেশন দেখাচ্ছে। জাস্ট আমরা এডিটে ক্লিক করব, প্লাস চিহ্নটা আসবে, প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা প্লাসে জুম করে ইওর লোকেশনে ক্লিক করব। করার পর আমার লোকেশনটা আসবে। জাস্ট আমি লোকেশনে ট্যাপ করে গুগল ম্যাপে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পরে এখানে 3 ডটকে ক্লিক করে শেয়ার ডিটেকশন নামে একটা অপশান আছে, এখানে যাই আমি জিমেল সিলেক্ট করব। জিমেলটাকে আমি সিলেক্ট করার পর জাস্ট আসে নাই, নেট প্রবলেমের জন্য আবারও ট্রাই করব। ওকে, তারপর এবারে দেখছেন চলে আসছে, জাস্ট স্কিপ করব, অ্যাড মেল অ্যাড্রেস। এরপর আমরা আপনাদের যে কোনো একটা জিমেল এতে অ্যাড করতে হবে, যে কোনো একটা জিমেল আপনি টাইপ করবেন। ওকে, যে কোনো একটা জিমেল টাইপ করার পর দেখেন করতেছি, সরি একটু ভুল হয়েছে, জিমেলটা অনেক বড়, এই জন্য একটু লিখতে সমস্যা হচ্ছে। যাই হোক, জাস্ট আমরা ইমেলটা নেক্সট করে দিব, না ম্যানুয়ালি সেট আপ দিব। ওকে, তারপর নিচের এক্সচেঞ্জে যে আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো। সরি, আমার সিকিউরিটির জন্য আপনাদের আমার পাসওয়ার্ডটা হাইড করলাম, বুঝতেই তো পারছেন আমার মেলের পাসওয়ার্ডটা, এই জন্য হাইড করলাম। আপনারা আপনাদের ওই জিমেলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট নেক্সট করবেন। নেক্সট করার পর দেখবেন যে সিলেক্ট করে দিবেন, দিলে ওকে। তারপরে জাস্ট লকের পপ আপ আসবে, জাস্ট প্যাটার্নে ক্লিক করে যে কোনো একটা প্যাটার্ন লক আপনি দিবেন।
কনফার্ম, আবার কন্টিনিউ করার পর কনফার্ম। ওকে, ডান, আপনাদের বাইপাসের কাজ অলরেডি হয়ে গেছে। ওকে, ক্যান্সেল করে আপনি জাস্ট ফোনটাকে, আপনাদের কাজটা হয়ে গেছে, জাস্ট ফোনটাকে রিবুট করে দিবেন। এরপর দেখি কি হয়, ফোনটা চালু হতে থাকুক, সমস্যা নাই। তার আগে একটা কথা বলি ভাইয়া, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটন আর বেল বাটন অল করে দিয়ে রাখবেন নতুন ভিডিও পাইলে। আমি যদি নতুন ভিডিও ছেড়ে থাকি তার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। আর আপনাদের মাঝে কাজ করতে আইছি বা কাজ শেখাতে আইছি, আমি যতদূর সম্ভব আপনাদের কাজটা উপহার দিয়ে যাব গিফট হিসেবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের লকটাকে দিয়ে আনলক করে ফেলছে। আনলক করার পর এরপর আমি আবার আমাদের ম্যানুয়ালি সেট আপ করতে হবে নতুন করে। জাস্ট আমরা নেক্সট করব, আই হ্যাভ রিড অ্যান্ড ঠিক রেখে নেক্সট করব। স্কিপ দিস অল ফ্রম নাও, নেক্সট। এরপর একটু লোড হচ্ছে, অপেক্ষা করবেন বন্ধু, অবশ্যই সাথেই থাকবেন। চেকিং ইনফরমেশন পৌঁছাইছি, জাস্ট আমরা লকটা দিয়ে গুগলকে বাইপাস করে ফেলব। এরপর আসবে আমাদের, বলবে যে মেল অ্যাড করতে। এখন আর মেল অ্যাড করা লাগবে না, দেখেন যে স্কিপ বাটনটা আগে আসতো না, এখন অলরেডি স্কিপ বাটনটা এসে পড়ছে। জাস্ট আমরা গুগলকে বাইপাস করে ফেলছি, বা এখানে A40 বাইপাস বলা হয়। জাস্ট অ্যাকসেপ্ট, জাস্ট উপরে গিয়ে ওকে। অ্যাড ফিনিশিং নিচ্ছে, এডিং ডিড ফিনিশ, অপেক্ষা করব। এখানে টাইমের কথা বলতেছে, একটু অপেক্ষা করতে হবে। জাস্ট ওয়েট। এসে পড়ছে অ্যাপসগুলো। তারপরে এখানে স্যামসাং অ্যাকাউন্টের কথা বলতে, জাস্ট আপনি স্কিপ করে দিবেন, প্রয়োজন নাই। অল ডান, ফিনিশ। সর্বশেষ একটা কথা, ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে ভিডিওর কোয়ালিটিটা ভালো করতে পারিনি, যেহেতু ফোনের কাজটা আসলে আমার দোকানে না, আমার এক ফ্রেন্ডের দোকান থেকে আমি ফোনের কাজটা করছি। জাস্ট আমার স্মার্টফোন দিয়ে ভিডিওটা করছিলাম, সঠিকভাবে ভিডিওটা করতে পারি নাই, এজন্য আপনাদের সরি। কিন্তু ভাবলাম যে ভিডিওটা করলে যাচ্ছে আপনাদের হেল্পফুল হবেন, যেহেতু নতুন সিকিউরিটি A20 স্যামের বর্তমান বাজারে খুব জায়গা করে নিছে, এর জন্য ভাবলাম যে সেম মডেলটা ভালো, এজন্য আপনাদের ভিডিওটা এভাবে করছি। এর জন্য সরি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই, আর আমার চ্যানেলের পাশে থাকবেন, এটাই আর কি আপনাদের রিকোয়েস্ট। আর আপনাদের দোয়ায় ভালো আছি, আর আপনারাও ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।